উচ্চমূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতে সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সরকার অবিবেচকের মতো একদিকে ভ্যাট বৃদ্ধি করেছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের ভাতা বাড়াচ্ছে। বিআরসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ী নেতারা জানান, দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে কঠিন সময় পার করছেন তারা। আলোচনায় অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদরা বলেন, সুবিধাবাদী চক্রের যোগসাজশ এবং বিরোধিতার মাঝে চাইলেও সবসময় সংস্কারকে এগিয়ে নেওয়া যায় না। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সিম্পোজিয়াম, যাতে ব্যবসায়ী নেতারা জানান, দেশে এখন বিনিয়োগের সঠিক পরিবেশ নেই। সমালোচনা করেন ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের। ইনভেস্টরদের কনফিডেন্স এক্সট্রিমলি লো। কনফিডেন্স কারণটা লো হচ্ছে বিকজ অবভিয়াসলি এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, সবসময় কনসার্ন থাকে যে আমি এখন যে পলিসি, যে রিফর্ম আমরা বলছি সেটা পরে থাকবে কিনা। আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। আই এম ফেসিং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইয়ার্স ইন মাই লাইফ ইন বাংলাদেশ রাইট নাও। উই ফিল ল্যাক অফ কনফিডেন্স, উই ফিল ল্যাক অফ সাপোর্ট, দেয়ার ইজ নো ওয়ান টু লুক আউট ফর আস। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। 2026-এর মাঝামাঝি আমরা একটা পলিটিক্যাল নরমালের দিকে চলে যেতে পারবো বলে আমরা আশা করতে পারি। তার ভিত্তিতে আগামীতে গ্রোথ বর্তমানের বছরে 4% হতে পারে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। বক্তারা বলেন, সব বাধা উপেক্ষা করে আর্থিক খাতের সংস্কারে মনোযোগ দিতে হবে সরকারকে। এই সরকারের যে সময় আছে সেই সময়কালে বাস্তবসম্মতভাবে আর কি দিয়ে দেওয়ার সুযোগ আছে এবং সেটা তারা করছে কিনা, এইটি হলো বিষয় একটা। এবং এমন কিছু করে যাচ্ছে কিনা যেটা পরবর্তী সরকারের জন্য উপকারী হবে, এইটা হলো আরেকটা বিষয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সঠিক নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে এবং আমরা the current government, we should build that moral reference for our successors to follow. এছাড়া 1 কোটি ফ্যামিলি কার্ডের 37 লাখই নিয়ম না মেনে দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।